नमस्कार बंधुरा रीना जमरी किचेने सकलके स्वागत। आज शेयर करब काँचा पाका आमेर चाटनी। এই চাটনিটা আমি বানাচ্ছি। কাঁচা আম এগুলো ঘরে ছিল, সেগুলো নরম হয়ে গেছে, হালকা টক মিষ্টি, তাই এগুলো দিয়ে আমি চাটনি বানিয়ে নিলাম। এখানে দুটো আমকে আমি কেটে নিয়েছি। এই যে এরকম দেখো একদম নরম হয়ে গেছে আমগুলো, কিন্তু পুরোপুরি সেইভাবে গাছে পাকা না। এই যে এই রকম দুটো আম আমি কেটে নিয়েছি। এগুলো যখন পেরেছিলাম একদম কাঁচা ছিল, ঘরে থাকতে থাকতে পেকে গেছে। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো সর্ষে। সর্ষেটাকে প্রথমে একটু ভেজে নেব, তারপর কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে আমটাকে ভেজে নেব। তোমরা তো কাঁচা আমের চাটনি বানিয়েছো, এইভাবে একবার এরকম কাঁচা পাকা আম দিয়ে চাটনি বানিয়ে দেখো। ভাতের শেষ পাতে খেতে খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম একটু নুন আর হলুদ। নুন আর হলুদটা আমের গায়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি জল। খুব বেশি জল দেব না, কারণ আমটা নরম আছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার ঢাকা দিয়ে আমটাকে পুরোপুরি সেদ্ধ হতে অপেক্ষা করব। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা নরম হয়ে গেছে, এমনিতেই পাকা পাকা ছিল আমটা, নরম, আর একটু সেদ্ধ হবে। এই সময়ে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনিটা আমি খুব কমই দিলাম, যেহেতু আমটা টক মিষ্টি ভাব আছে, আর চাটনি একটু টক মিষ্টি মতনই ভালো লাগে, তাই আমি অল্প চিনি দিলাম। তোমরা চাইলে আরও বেশি চিনি দিতে পারো। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, আর পুরোপুরি আমটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আর এই হাই ফ্লেমে একটু ঝোলটা শুকিয়ে নেব। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে ঝোলটা শুকিয়ে গেছে অনেকটাই। এখন এর মধ্যে একটা ভাজা মশলার গুঁড়ো 1/2 চা চামচ মতন দিয়ে দিলাম। এখানে আছে জিরে, মৌরি, ধনে আর একটা শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে আমি অল্প দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে চাটনিটাকে তুলে নিচ্ছি। এইভাবে তোমরাও কাঁচা পাকা আম দিয়ে চাটনি বানিয়ে নিতে পারো। শেষ পাতে খেতে খুব ভালো লাগবে। আমার আজকের এই চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে।